আমার হুজুর পাকের যখন 30 বছর বয়স, তখন মাওলা আলী দুনিয়াতে আসছে। আপনাদের জানা কথা বলবো, মাওলা আলীর মা গিয়েছিল কাবা ঘর জিয়ারতের জন্য, সন্তানের মঙ্গল কামনা করার জন্য। মায়েরা যা করে, উনি কাবা ঘর তোয়াফ করতে গিয়েছিলেন। সেই কাবা ঘর তোয়াফ করতে যে ওনার প্রসব বেদনা চালু হয়। ছোট বাজাবা পলাশ উনি হাঁটু গাড়া দিয়ে জমিনের মধ্যে বসছে। আল্লাহ, এই খোলা জায়গায় যদি আমার বাচ্চা প্রসব হয়, আমার ইজ্জত মানুষ দেখবে, তুমি আমাকে রক্ষা করো। বলার সঙ্গে সঙ্গে ব্যথাটা পানির মতো শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি দাঁড়াইলেন, দাঁড়িয়ে বাড়ির দিকে মুখ করেছেন। পিছন থেকে আওয়াজ আসলো, হে ফাতেমা বিনতে আসাদ, আপনি পিছন দিকে ফেরুন। পিছন দিকে ফিরে দেখে কাবা ঘরটা দুইটা ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি ভয় পেয়ে গেছে, কি সর্বনাশ, কাবা ঘর দুই ভাগ হয়ে গেল কেন? উনি ইতস্ত বোধ করছেন। আবার শব্দ আসলো, হে ফাতেমা বিনতে আসাদ, আপনি কাবা ঘরের মধ্যে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরে প্রবেশ করেছেন। আবার কাবা ঘরটা দুই ভাগ জোড়া হয়ে গেছে। আবার কোন কোন রাবি লিখেছেন কাবা ঘরের দরজা একলাই খুলে গেছে। সেই কাবা ঘরের মধ্যে জন্ম হলো মাওলা আলী। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, ঘরের মধ্যে আটকা পড়ে আছে। মক্কায় খবর হয়ে গেল আবু তালিবের স্ত্রী কাবা ঘরে আটকা পড়েছেন। হুজুরে পাক বাহিরে ছিলেন, আসলেন। অনেক লোক জমা হয়েছে। সবচাইতে বড় আশ্চর্যের বিষয়, একটা সন্তান দুনিয়াতে আসার পরে যদি মায়ের দুগ্ধ পান না করে, সে সন্তান বাঁচে না বাজান। আর কোন মা অসুস্থ থাকতে চেষ্টা করেও একটু স্তরের দুগ্ধ পান করাইতে পারে নাই। শুধু তাই নয়, দিব্য খেলা করছে, কিন্তু চোখ মিলে তাকায় কিছুই। আর সে 3 দিন যেই বাচ্চাটা তাকায় না, অবশ্যই সে অন্ধ। মনের মধ্যে আফসোস, কাবা ঘরে আমার সন্তান জন্ম হলো, কিন্তু আমার সন্তানটা অন্ধ হয়ে গেল। হুজুর পাক চলে আসলেন, কাবা ঘরটা আবার ঠিক 2টি ভাগ হয়ে গেলেন। ফাতেমা বিনতে আসাদ নূরের একটা টুকরা কোলে করে বের হয়ে আসছে। দেখবেন, মানুষ যদি কোনো বিপদ দুঃখে পড়ে, আপনার বাবা মারা গেছে, আপনার ভাই খবর পেয়ে বাড়ি আসছে, ভাইকে দেখে আরো কান্না বেশি হয়। ফাতেমা বিনতে আসাদ কান্না করছে, নবীজিকে দেখে আরো ঢলে পড়েছে। কারণ আমার নবীজিকেও কিন্তু মাওলা আলীর মাই কিন্তু মানুষ করেছে, লালন পালন করেছে। নবীজিকে দেখে ফাতেমা বিনতে আসাদ বলছে, মোহাম্মদ, আমি এমনই দুর্ভাগা, কাবা ঘরের মধ্যে আমার সন্তানটা জন্ম হলো, কিন্তু আমার ছেলেটা অন্ধ। আর আজকে 3 দিন গত হয়ে গেল, আমি একটু দুধ ওরে খাওয়াইতে পারলাম না। আমার সন্তানটা বাঁচবে কিনা তাও তো জানি না। নবীজি বলছে, চাচি, আমার ভাইকে তুমি আমার কাছে দাও। নবীজি কোলে নিয়ে প্রাণ ভরে ভাইকে দেখছে। নবীজি বলে, কিরে আলী, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আলী নামটা আল্লাহই রাখছে মিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নামের সঙ্গে মিলিয়ে নামটা রাখছে। তুই তাকাবি না? তাকা। যখন বলেছে তাকাবি না, তাকা।
অমনি দুটি চোখ মিলে তাকিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাকিয়ে প্রাণ ভরে দেখছেন যে ওয়াদাটা তোমার সঙ্গে সৃষ্টির কালে আমার ছিল। হুজুর পাক বলছে, কিরে আলী, এতক্ষণ তাকাইস নাই, কারণ কি? বলে, এতক্ষণ তাকাইনি, আমি তাকাই দেখবো কারে? আহা, যারে দেখার জন্য আসছি, সে না আসছি, আমি কারে তাকাই দেখবো? এটা তো আমার আগেকার প্রতিজ্ঞা ছিল, আমি দুনিয়াতে যেতে পারি, আগে তোমাকে দেখবো, তারপরে দুনিয়া দেখবো। আর ওয়াদা ছিল আমি কাবা ঘরে আসবো, এটা আল্লাহ আমার সঙ্গে কথা দিয়েছে। আহা। তাকাইলেন, হুজুরে পাক ওনার জিহ্বা মোবারকটা ওনার গালের মধ্যে ঢুকাইলেন। আহা হা। একটি সন্তান যেমন মায়ের স্তরে দুগ্ধ পান করে চুষতে লাগলো, অমনি করে নবীজির জিহ্বা মোবারকটা চুষতে লাগলেন। দুনিয়াতে এসে দেখলেন তার বন্ধুকে, আর যে নিয়ামত উনি পান করেছেন সেটা দয়াল নবীজি। আহা। লালা পান করলেন। এবার রসুল পাক বলছে, আলী তুমি কিছু বলো। মৌলা আলী বলে, কি বলো? বলে, তোমার মনে যেটা চায় তুমি বলো। মৌলা আলী নবীজির কোলে বসে সূরা মুমিনের একটি অংশ পড়লেন, হো আল্লাহ জিলা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস ও সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারু সুবহানাল্লাহি মুতাকাব্বির আম্মা ইউশরিকুন। জোরে জোরে কোন সুবহান। সুবহানাল্লাহ। তখন তো কোরআন নাজিলই হয় না। হ্যাঁ বাজান। আর 10 বছর পরে কোরআন নাজিল হইছে। হাকিকতে যদি যাও, হাকিকতে যাই দেখো কে আমার রাসূল পাক উনি স্বয়ং নিজেই কোরআন। সুবহানাল্লাহ। উনি নিজেই কোরআন। আর তাকে যিনি স্পর্শ করেছেন, তার নিয়ামত তিনি পেয়েছেন, তিনিও কোরআন হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই কাবা ঘরের সঙ্গে সম্পর্ক না, এটা আল্লাহর সঙ্গে সম্পর্ক। এই জন্য আল্লাহর ঘরে আল্লাহর মেহমানকে এনেছেন। কথাগুলি ক্লিয়ার? জোরে কইন, একটু জোরে কইন। সেই আহলে বায়াত আমাদের সবচাইতে কপাল পোড়া মুসলমান জাতি। ছোট এই মুসলমান জাতি সবচাইতে কপাল পোড়া। সেই মৌলা আলীকে সাহাবার কাতারে নামানো হয়েছে। কি বলেন? আহা। মৌলা আলীকে কোথায় নামাইছে? তাও সাহাবার মধ্যে 4 নাম্বার ফেলাইছে। এই জাতি কপাল পোড়া জাতি, ওরা সাহাবার কাতারে মৌলা আলীকে নামানো যাবে না। হ্যাঁ, যারা মৌলা আলীকে সাহাবার কাতারে নামাবে ওরা মুসলমান হতে পারবে না। নবী মৌলা আলী হলে আহলে বায়াতের প্রধান। যাদের মোহব্বত না করলে তোমার ইবাদতি হবে না। যত নবী দুনিয়াতে আসছে, ইউসুফ নবীর মতো তো চেহারা ভালো কোন নবীর ছিল বাবা? না। হ্যাঁ, কোন নবীর ছিল? ইউসুফ নবীর চেহারা দেখে মানুষের হাত কাইতে বেলাইছে, ঠিক ভাই নাই? আহা। সেই ইউসুফ নবীর চেহারা দেখাই ইবাদত না জালাল ভাই। মাওলা আলীর চেহারা দেখার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ।